মাসি, এ মাটা কিন্তু বহুত তড়পাচ্ছে মাসি। এ কোনো কাস্টমারের কাছে বসে না, কি করবো একে নিয়ে? ছাড়ুন, আমার তো লাগে নাকি? আমিও মানুষ। ও বাবা, উলুর। এই শালি, তোর কি খুব চর্বি হয়ে গেছে নাকি ইজ্জত লুকিয়ে রাখছিস? শালা তোকে না ঢুকিয়ে দেবো। না মাসি, আমি এই কাজ করতে পারবো না। আমি এই কাজ করতে পারবো না। বাড়ি যাওয়ার কথা না ভুলে যা। এই গর্তে একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। এই জায়গার নাম কি জানিস তো? সোনাগাছি রে, সোনাগাছি। মাসি, একে না খাইয়ে শুধু আমরা মানুষ করছি। আরে কাস্টমার এর মুখ দেখে আসবে না, এর বোতল থেকে আসবে। এই হবে, শোন, ও কাস্টমার হয়ে ঢুকতে না চাইলে না ওকে জোর করে ঢুকিয়ে দিবি। তারপর আমি দেখছি শালির কত চর্বি হয়েছে। শালিকে বন্দি করে রাখ, কাল ওটাকে নিলামে তুলবি। যে বেশি দাম দেবে তার ঘরেই ঢুকিয়ে দিবি। তুমি ঠিক বলেছো মাসি, একদম ঠিক বলেছো। এই মালটাকে আমি আজকে নিয়ে যাচ্ছি, কাল একে আমি নিলামে তুলবো। আর যে বেশি টাকা দেবে তার ঘরে আমি একটু ঢুকিয়ে দেবো। না মাসি, তুমি এটা ঠিক করছো না, কিন্তু তোমার কোনোদিনও ভালো হবে না। কোনোদিনও ভালো হবে না। শালি আমাকে অভিশাপ দিয়ে চলে গেল। ভাগ শালি। হ্যাঁ, মাসি, এই যে আমাদের নতুন কাস্টমার, ওই আমাদের নতুন মেয়েটাকে পছন্দ করেছে, বলছে ঘন্টায় 15 করে দেবে। কি করবো? তুমি যদি বলো তাহলে কনফার্ম করে দিই। না রে, ও আমার সোনার ডিম পাড়া হাঁস। 15 করে হবে না, 30 করে লাগবে। বুঝতেই তো পারছো, প্রথমবার এসছি, একটু কম সম করে নাও না। এবার পুরোটা দে, পরের বার 5 কম করে দিস। ঠিক আছে ঠিক আছে মাসি, দাঁড়াও, আমার কাছে টাকা আছে। দিচ্ছি। দে দে মাসি। একবারে যদি তাকাও। এই ওকে একটা প্রোটেকশন দিয়ে দিস। নতুন ছেলে কি করে বলবে ঠিক নেই। আসুন। এই, ইনি হচ্ছে তোর নতুন কাস্টমার। একটা কথা বলে রাখি, ফুল স্যাটিসফাই করবি। যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করছিস না, তোকে আমি শেষ করে দেবো। হ্যাঁ, না না স্যার, আমি আমি আপনার সাথে এই ধরনের কোনো কাজ করতে পারবো না। করতে পারবে না মানে? শোনো, এই পকেটটাকে না ওই মাসিকে তোমার জন্য 30,000 টাকা দিতে হয়েছে। করতে তো তোমাকে হবেই। না না স্যার, আমি এই ধরনের কাজ করতে পারবো না। আমার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয়। ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। আমাকে বাঁচান। বাঁচাবো মানে? আমি কি তোমার এখানে ঠেকা নিয়ে বসে আছি নাকি? শুনুন স্যার, আমার কথাটা একটু শুনুন। আমি এই ধরনের মেয়ে নই। আমি আমি এই ধরনের কাজ করতে পারবো না। ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। আর তুমি তো আমাকে খুব ডিস্টার্ব করছো। তোমার জন্য না আমার এই পকেট থেকে দেওয়া সব টাকাগুলো কিন্তু জলে যাবে। দাঁড়াও, আমি ওদের ডেকে নিয়ে আসছি। না স্যার, যাবেন না স্যার। ওরা আমাকে 3 দিন ধরে খাবার খেতে দেয়নি, জোর করে রেখেছে আটকে। বলবেন না প্লিজ? মানে তুমি এরকম করছো কেন? মানে তোমার সাথে কি হয়েছে? আমায় খুলে বলতে পারো, বিশ্বাস করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি আমার দিক থেকে কি করা যায়। তুমি এখানেই বসে থাকো, আমাকে একটু সময় দাও। দাঁড়াও। মাসি আসো একবার। কি রে, তুই তো তাড়াতাড়ি চলে এলি। মাসি, আমার ওই মেয়েটাই খুব পছন্দ হয়েছে, ওকে আমার সারা রাতের জন্য চাই।
তার জন্য তো টাকা লাগবে। তুই তো 30,000 টাকার জন্যই কোকো করছিলিস। মাসি মাসি আমার কাছে টাকা আছে, তোমার বলো কত টাকা লাগবে। পুরো 1 লাখ। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, একটু দাঁড়াও। এনাও মাসি, পুরো আছে। এই যে অনেক টাকা রে। যা, কিন্তু মেয়েটাকে নিয়ে যদি কোনো চালাকি করার চেষ্টা করিস, দানা ভরে দেবো। না না মাসি, কিছু করবো না, তোমাকে কোনো টেনশন নিতে হবে না। আসি মাসি, আসি মাসি। পিছনে টাকা। আমি মাসিকে 1 লাখ টাকা দিয়েছি শুধুমাত্র তোমার জন্য, আজকে সারা রাতের জন্য। তো আমাদের দুজনকে যা কিছু করতে হবে আজকে এই রাতের মধ্যে করতে হবে। কিন্তু কি করতে চাইছো তুমি? আজ রাতের মধ্যে তোমাকে এই নরক থেকে আমি উদ্ধার করবো। কিন্তু তুমি জানো না, মাসির সাথে যে ছেলেটা থাকে ও খুব ডেঞ্জারাস। ও তোমাকে আর আমাকে একসাথে এভাবে দেখলে মেরে ফেলে দেবে। প্রচন্ড খারাপ ছেলে। শোনো, আমি সবকিছু প্ল্যান করে নিয়েছি, তুমি ব্যাস শুধু আমাকে একটু ভরসা করো, বিশ্বাস করো। আচ্ছা, ঠিক আছে। আসি, এই যে তোমার কাস্টমার আর এই শালি দুটো পিলিত করে পালাচ্ছিল, কি করবো এদেরকে? শালা, এই, কি রে সালি, পালাচ্ছিলিস? মাসি দেবো নাকি দুটো দানা ভরে? দিবি? দে দে, দুটো দানা ভরে দে।